এক। বৃষ রাশির মৌলিক প্রকৃতি। বৃষ রাশি হল রাশিচক্রের দ্বিতীয় রাশি। এই রাশির অধিপতি গ্রহ হল শুক্র। শুক্রকে জ্যোতিষে সৌন্দর্য, ভোগবিলাস, সম্পর্ক, প্রেম, শিল্পবোধ এবং অর্থের গ্রহ বলা হয়। সেই কারণে বৃষ রাশির মানুষের মধ্যে সাধারণত কিছু বৈশিষ্ট্য দেখা যায়। স্থির মনের অধিকারী, ধৈর্যশীল, অর্থনৈতিক নিরাপত্তা পছন্দ করে, সৌন্দর্য ও আরামপ্রিয়, সম্পর্ককে গুরুত্ব দেয়। 11 তারিখে এই বৈশিষ্ট্যগুলো কিভাবে প্রভাবিত হবে তা নির্ভর করে মূলত চন্দ্রের অবস্থান, শুক্রের অবস্থা এবং অন্যান্য গ্রহের দৃষ্টি। 2। 11 তারিখের গ্যারগত অবস্থার সামগ্রিক প্রভাব। 11 তারিখের দিনে বৃষ রাশির ওপর প্রধানত 3টি শক্তি কাজ করতে পারে। 1. চন্দ্রের মানসিক প্রভাব। 2. শুক্রের সম্পর্ক ও অর্থ সংক্রান্ত প্রভাব। 3. শনি বা মঙ্গলের কর্মসংক্রান্ত প্রভাব। এই 3টি শক্তির সম্মিলিত ফলই দিনের সামগ্রিক অভিজ্ঞতা তৈরি হয়। চন্দ্র যদি অনুকূল অবস্থানে থাকে তাহলে বৃষ রাশির মানুষের মন শান্ত থাকবে। তারা নিজের কাজ পরিকল্পনা অনুযায়ী করতে পারবে। কিন্তু চন্দ্র যদি প্রতিকূল ঘরে থাকে তাহলে অকারণে উদ্বেগ, অস্থিরতা বা ভুল সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা থাকে। 2. দিনের শুরুতে শক্তির প্রবাহ। 11 তারিখের সকাল সাধারণত বৃষ রাশির জন্য একটি ধীর কিন্তু স্থিতিশীল সূচনা নিয়ে আসে। সকালের সময়টায় কয়েকটি বিষয় লক্ষ্য করা যেতে পারে। মানসিকভাবে একটু চিন্তাভাবনা বেশি থাকতে পারে। ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা করার প্রবণতা বাড়বে। কিছু পুরনো বিষয় মনে পড়তে পারে। এই সময়ে তাড়াহুড়ো করে কোনো বড় সিদ্ধান্ত নেওয়া ভালো নয়। বৃষ রাশির স্বভাবই হল ধীরে চিন্তা করে সিদ্ধান্ত নেওয়া, তাই নিজের স্বাভাবিক প্রবৃত্তিকে অনুসরণ করাই ভালো। 3. মানসিক অবস্থার পরিবর্তন। 11 তারিখে বৃষ রাশির মানসিক অবস্থায় 2 ধরনের প্রবণতা দেখা যেতে পারে। প্রথমত, আত্মবিশ্বাস বাড়তে পারে। আপনি নিজের কাজ সম্পর্কে স্পষ্ট ধারণা পাবেন। দ্বিতীয়ত, কিছু ক্ষেত্রে অকারণ দুশ্চিন্তা তৈরি হতে পারে। বিশেষ করে অর্থ বা ভবিষ্যৎ নিয়ে ভাবনা বাড়তে পারে। এই পরিস্থিতিতে একটি বিষয় মনে রাখা দরকার। বৃষ রাশির মানুষের শক্তি হল স্থিরতা। তাই পরিস্থিতি যত জটিল হোক, ধৈর্য ধরে এগোলে অনেক সমস্যার সমাধান পাওয়া সম্ভব। 5. ব্যক্তিগত জীবনের ওপর প্রভাব। 11 তারিখে ব্যক্তিগত জীবনে কিছু সূক্ষ্ম পরিবর্তন ঘটতে পারে। কিছু বৃষ রাশির মানুষের ক্ষেত্রে পরিবারের কারো সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। পুরনো কোনো সম্পর্ক আবার সামনে আসতে পারে। পারিবারিক দায়িত্ব বাড়তে পারে। এই সময়ে আপনার শান্ত স্বভাব অনেক পরিস্থিতি সামলাতে সাহায্য করবে। 6. কর্মক্ষেত্রের সূক্ষ্ম ইঙ্গিত। দিনের শুরুতে কাজের চাপ খুব বেশি না থাকলেও ধীরে ধীরে বাড়তে পারে। বিশেষ করে যারা ব্যবসা করেন বা স্বাধীনভাবে কাজ করেন তাদের জন্য দিনটি গুরুত্বপূর্ণ হতে পারে। কোনো নতুন পরিকল্পনা মাথায় আসতে পারে। তবে একটি সতর্কতা আছে, অতি দ্রুত সিদ্ধান্ত না নেওয়াই ভালো, কারণ বৃষ রাশির জন্য স্থিরতা ও পরিকল্পনা সবচেয়ে বড় শক্তি। 7. আর্থিক ভাবনার সূচনা। 11 তারিখে অর্থ নিয়ে চিন্তা একটু বেশি হতে পারে, কিন্তু তা সবসময় নেতিবাচক নয়। অনেক সময় এই ধরনের চিন্তা মানুষকে নতুন পরিকল্পনা করতে সাহায্য করে। সম্ভাব্য কিছু পরিস্থিতি: ভবিষ্যতের জন্য সঞ্চয়ের পরিকল্পনা, নতুন আয়ের উৎস নিয়ে ভাবনা, কোনো পুরনো অর্থনৈতিক বিষয়ের সমাধান। এই সময়ে বড় বিনিয়োগের আগে ভালোভাবে চিন্তা করা উচিত। 8. সামাজিক সম্পর্কের দিক। 11 তারিখে বৃষ রাশির সামাজিক যোগাযোগ কিছুটা সক্রিয় হতে পারে। বন্ধু বা পরিচিতদের সঙ্গে যোগাযোগ বাড়তে পারে। কেউ হয়তো হঠাৎ করে আপনার সঙ্গে যোগাযোগ করবে। এই যোগাযোগের মাধ্যমে কোনো নতুন সুযোগও তৈরি হতে পারে। 9. শারীরিক শক্তি ও স্বাস্থ্য। দিনের শুরুতে শক্তি মাঝারি থাকতে পারে। কিছু ক্ষেত্রে একটু ক্লান্তি, শরীর ভারী লাগা, বিশ্রামের প্রয়োজন। এই পরিস্থিতিতে শরীরকে অতিরিক্ত চাপ না দেওয়াই ভালো। কর্মজীবন ও পেশাগত পরিস্থিতি। 10 তারিখে বৃষ রাশির মানুষের কর্মজীবনে একটি ধীর কিন্তু গুরুত্বপূর্ণ গতি লক্ষ্য করা যেতে পারে। এই দিনটি খুব বেশি নাটকীয় পরিবর্তন না আনলেও ভবিষ্যতের জন্য কিছু ইঙ্গিত দিতে পারে। যারা চাকরি করেন তাদের ক্ষেত্রে অফিসের পরিবেশ মোটামুটি স্থিতিশীল থাকতে পারে, তবে কিছু অতিরিক্ত দায়িত্ব আসার সম্ভাবনা রয়েছে। আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ হয়তো আপনার কাজের প্রতি নজর রাখছেন,
তাই এই সময়ে নিজের কাজের মান বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছোটখাটো ভুল এড়িয়ে চললে ভবিষ্যতে তার ভালো ফল পাওয়া যেতে পারে। যারা ব্যবসার সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য দিনটি চিন্তাভাবনার। নতুন ব্যবসায়িক পরিকল্পনা মাথায় আসতে পারে। কোনো পুরনো পরিকল্পনা আবার সক্রিয় করার সুযোগও তৈরি হতে পারে। তবে বড় আর্থিক ঝুঁকি নেওয়ার আগে পরিস্থিতি ভালোভাবে বিশ্লেষণ করা উচিত। কিছু বৃষরাশির মানুষের ক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে আলোচনার মাধ্যমে নতুন কাজের সুযোগ তৈরি হতে পারে। তাই যোগাযোগ বজায় রাখা এই সময়ে উপকারী। বন্ধু ও সামাজিক যোগাযোগ। 11 তারিখে সামাজিক যোগাযোগ কিছুটা বাড়তে পারে। পুরনো কোনো বন্ধু বা পরিচিতর সঙ্গে যোগাযোগ হতে পারে। কখনো কখনো এই ধরনের যোগাযোগ নতুন সুযোগের পথ খুলে দেয়। কিছু ক্ষেত্রে কোনো বন্ধুর কাছ থেকে গুরুত্বপূর্ণ পরামর্শ পাওয়া যেতে পারে। তাই অন্যের কথা মন দিয়ে শোনা এই সময়ে উপকারী হতে পারে। মানসিক শক্তি ও আত্মবিশ্বাস। এই দিনে বৃষরাশির মানুষের মধ্যে আত্মবিশ্বাস ধীরে ধীরে বাড়তে পারে। দিনের শুরুতে একটু চিন্তাভাবনা থাকলেও সময়ের সঙ্গে সঙ্গে মন পরিষ্কার হতে পারে। আপনি হয়তো নিজের লক্ষ্য নিয়ে নতুনভাবে ভাবতে শুরু করবেন। ভবিষ্যতের জন্য কিছু পরিকল্পনা মাথায় আসতে পারে। এই সময়ে নিজের ক্ষমতার ওপর বিশ্বাস রাখা জরুরি। বৃষরাশির অন্যতম শক্তি হল ধারাবাহিকতা। ধীরে হলেও আপনি লক্ষ্য অর্জনের পথে এগিয়ে যেতে পারেন। স্বাস্থ্য ও শারীরিক অবস্থা। 11 তারিখে স্বাস্থ্য মোটামুটি স্থিতিশীল থাকতে পারে, তবে কিছু ছোটখাটো বিষয়ে সতর্ক থাকা দরকার। কিছু মানুষের ক্ষেত্রে ক্লান্তি বা শরীর ভারী লাগার অনুভূতি হতে পারে। এর কারণ হতে পারে অতিরিক্ত চিন্তা বা পর্যাপ্ত বিশ্রামের অভাব। এই সময় কয়েকটি বিষয় অনুসরণ করা ভালো। পর্যাপ্ত ঘুম, সুষম খাবার, হালকা ব্যায়াম, মানসিক চাপ কম রাখা, এগুলো মেনে চললে শরীর ও মন দুটোই ভালো থাকবে। আপনারা যদি শনিদেবের আশীর্বাদ এবং হনুমানজির কৃপা পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। শনিদেব ও হনুমানজির ভক্তিমূলক গল্প, জ্যোতিষ বিশ্লেষণ এবং প্রতিদিনের রাশিফল জানতে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করে আপনার রাশিটি লিখে জানান এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। সবাইকে ধন্যবাদ। জয় শনিদেব, জয় হনুমান।